হজরত আদমের ফরজন্দ কাবিল ও হাবিল পয়দা হয় ও কাবিলের হাতে হাবিল মারা যাইবার বয়ান। পয়ার ছন্দ। আদম ও হাওয়া দোহে ভেবে পরোয়ার, স্মরণদ্বীপ ছেড়ে দোহে হইল রাহাদার। হিন্দুস্তান বিচে দোহে রহিলেন গিয়া, এই রূপে কতদিন যাই গজরিয়া। আদমের সলেবেতে পেটেতে হাওয়ার, বেটা বেটি এক জোড়া হয় বার। 20 বার হাওয়া বিবি জনে দুই নিয়াতে, 2 বেটা বেটি হইল হিসাবেতে। পহেলার বেটা আর বেটি পিছেকার, জোড়া মিলাইয়া শাদি দেন এ প্রকার। বড় বেটা আদমের কাবিল নামেতে, আছিল বহিন তার স্বরূপ দেখিতে। যখন হাবিল পয়দা দুনিয়াতে হইল, তাহার বহিন কালো বদসুরত ছিল। কাবিলের বহিন ছিল সুন্দর রূপেতে, তাহার দিলেন শাদি হাবিলের সাথে। হাবিলের বহিন রূপে বদসুরত ছিল, কাবিলের সঙ্গেতে তাহার শাদি দিল। কাবিল বেজার বড় হইল তাহাতে, আমার কাহিনী আমার বহিনী অতি রূপসী দেখিতে। তাহার দিলেন শাদি হাবিলের সাথে, হাবিলের বহিন অতি খারাপ দেখিতে। তাহার দিলেন শাদি সঙ্গেতে আমার, কাবিল তাহার জন্য হইল বেজার। এই রূপেতে কতদিন নেকলিয়া যায়, একদিন হাবিলেরে কাবিল শোনায়। সুন্দরী বহিনী মেরা হাসিন দেখিতে, শাদি করিয়াছ তাকে হইবে ছাড়িতে। তাহাকে তালাক দিয়া ছেড়ে দেহ তুমি, আকলিমার তরে শাদি করিব যে আমি। হাবিল বলিল ভাই কি দোষ আমার, বাপ দিয়াছেন শাদি সাথে আকলিমার। বাপের হুকুম রদ না পারি করিতে, আকলিমার তরে আমি না পারি ছাড়িতে। এই রূপে ঝগড়া হইল দু ভাইয়ের সাথে, আদম এসব হাল পাইল শুনিতে। কাবিল হাবিলের সফি ডাকিয়া বলিল, দু ভাইয়ের তরে তিনি কহিতে লাগিল। কোরবানি করহ দোহে নামেতে আল্লাহর, পাহাড়ে রাখিয়া আইসো গোস্ত দুজনার। আগে জামানাই যেবা কোরবানি করিত, কোরবানির গোস্ত লিয়া পাহাড়ে রাখিত। আসমান হইতে আগ হইয়া জাহির, জ্বলাইয়া যেত সেই গোস্ত কোরবানির। তবে সে কবুল হইত তাহার কোরবানি, বাপের হুকুম ऐसा দু ভাই শুনি। দু ভাই কোরবানি করে পাহাড়ে রাখিল, হাবিলের গোস্ত আগ জ্বালাইয়া গেল। কাবিলের কোরবানি নাহি কবুল হইল, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করিল। গোসাই কাবিল তবে হাবিলেরে কয়, কোরবানি কবুল তেরা করিল খোদাই। কোরবানি কবুল মেরা না কইল সোবহান, জেন্দা না রাখিব তুজে মারিব নিদান। কাবিলের তরে হাবিল বলিল এমনি, কবুল করেন আল্লাহ নেকের কোরবানি। নেকির তরফে মাইল যে বান্দার দেল, এলাহি মকসেদ তার করেন হাসেল। কহেন আদম সফি কাবিল কারণে, হাবিলের ইমান কেসা দেখিলে নয়নে। শোনো সোনা চাঁদি মালমাত্তা যাহা আছে ঘরে, খুশিতে দিলাম আমি হাবিলের তরে। কাবিল শুনিয়া ऐसा বাপের মুখেতে, হাবিলের দুশ্মন জানি হইল সেই হইতে। একদিন হাবিল আসিল ময়দানেতে, হেন কালে কাবিল পৌঁছিল সেখানেতে। কাবিল হাবিলে বলে শোনো বলি আমি, আমার বহিনে কেন শাদি কইলে তুমি। মুখে ফাঁকি দিয়া তুমেরা বহিনের তরে, শাদি করিয়াছ কেন বলো না আমারে। হাবিল বলিল ভাই কি দোষ আমার, বাপ দিয়াছে শাদি সাথে আকলিমার। আমার বুজুর্গ তুমি হও বড় ভাই, জুলুম করিলে আমি কিছু করার নাই কব নাই।
গোনা মাফ করো তুমি, আমি কমিনার, না মারো আমাকে ভাই হবে গোনাগার। আমাকে মারিলে তুমি দোজখে যাইবে, আজাব সদি দেশে দেশে শেষে গ্রেফতার হইবে। কাবিল গোসাই জ্বলে গেল একেবারে, চাহে কি তলোয়ারে কাটে হাবিলের তরে। হাত না উঠিল তার তলোয়ার মারিতে, কি রূপে মারিব দেলে লাগিল ভাবিতে। শয়তান আসিয়া বলে কাবিলের তরে, যে রূপে মারিবে আমি বলি যে তোমারে। এই পরামর্শ আমি দিতেছি তোমায়, পাথর তুলিয়া মারো হাবিলের মাথায়। শয়তান এতেক বলি গেল সে চলিয়া, ঝাউ গাছ তালে হাবিল বসিল যাইয়া। কাবিল পাথর এক হাতে তুলে লিয়া, হাবিলের সেরে জোরে মারিল খেঁচিয়া। ऐसा পাথর মারে হাবিলের মাথায়, চৌচির হইল মাথা পাথরের ঘায়। লহুতে সয়লাভ হয়ে হাবিলে মরিল, গোনাগার সেই রক্তে কাবিল হইল। ঝাউ গাছ তলে যেদিন হাবিল মরিল, সেই দিন হইতে গাছে ফল না ধরিল। না হোক কাবিল মারে হাবিলের তরে, জালেম হইল নাম দুনিয়ার পরে। যেমন মারিল সাজা পাইবে তেমনি, করেহীন রহমতুল্লাহ ভাবিয়া রব্বানি।